আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সম্মানিত সুধী মণ্ডলী, রবিউল আউয়াল মাস প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের মাস, ওফাতের মাস, সিরাতের মাস। এই মাসের ধারাবাহিক পর্বের প্রথম পর্বে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দুনিয়ার সূচনায় আল্লাহ তাআলা যে অলৌকিক ঘটনাবলী বিভিন্নভাবে দেখিয়েছেন তা নিয়ে আপনাদের সামনে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু আ'লামু হাইথু ইয়াজআলু রিসালাতা, যে আল্লাহ তাআলা রিসালাতের দায়িত্ব কার উপর অর্পণ করবেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু থেকে একটি বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালাম থেকে বর্ণনা করেন যে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত টোটাল দুনিয়ার সবকিছু আল্লাহ তাআলার এই ফেরেশতা ঘুরে দেখেছেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো শ্রেষ্ঠ মানুষ আর কাউকে তিনি পান নাই। বনি হাশিমের মতো উত্তম ঘর এবং বংশ আর কখনো তিনি দেখেন নাই। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে যখন হিরাক্লিয়াস আবু সুফিয়ান একটা কথোপকথন হয়, তখন তাকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জিজ্ঞাসা করার মধ্যে একটা হচ্ছে যে নবীর বংশমর্যাদা কেমন, তখন সেও সঠিকভাবে উত্তর প্রদান করে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরাক্রমে তার দুনিয়া আগমনের মৌলিকভাবে 5টি ঘটনা সংঘটিত হয়। এর মধ্যে একটা হচ্ছে তিনি যখন দুনিয়া আগমন করেন তার 50 দিন পূর্বে আসহাবে ফিলের ঘটনা সংঘটিত হয় এবং তার দুনিয়া আগমনের মুহূর্তেই সেই রাতে কিসরার রাজপ্রাসাদ হঠাৎ করে প্রকম্পিত হয়ে ওঠে এবং 14টি গম্বুজ ভেঙে যায় এবং পারস্যের যে ঐতিহ্যবাহী 1000 বছরের অগ্নিকুণ্ড ছিল তাও নিভে যায় এবং বিশাল জলাশয় আচমকা শুকিয়ে যায়, যা কখনো শুকায় নাই। তারপরে আরেকটা স্বপ্ন দেখেন যে কতগুলো উট এবং কতগুলো ঘোড়া দৌড়িয়ে নিয়ে যাচ্ছে, এই ঘোড়াগুলো দজলা নদী অতিক্রম করে পাড়ি জমাচ্ছে। এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত গ্রন্থে, সিরাত ইবনে হিশাম, সিরাতে মুস্তাফা, সিরাতে কান্দলবি, বিভিন্ন সিরাতের কিতাবের মধ্যেই মৌলিকভাবে ঘটনাগুলো উল্লেখযোগ্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্ভের কালীন সময় তার মা আমেনা, যিনি এমন কিছু স্বপ্ন দেখেন যেটা তার ভাষায় বর্ণনা করেন যে গোটা দুনিয়া একটা আলোকিত করলো এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকালীন সময়ে মায়ের যে একটা কষ্ট অনুভব হয়, সেই যার্রা পরিমাণ কষ্ট তার অনুভব হয় নাই। তার নাম মুহাম্মদ রাখা হবে সেটাও নির্ধারিত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহ নবীর জন্ম 12ই রবিউল আউয়াল সোমবার, এটাই বিশুদ্ধ এবং প্রসিদ্ধ মত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ায় আগমনের মধ্য দিয়ে গোটা আরবের মধ্যে গোটা তাওহীদের যেই বাতি প্রজ্বলিত হয়েছিল, গোটা তাওহীদের আলো গোটা সমাজে যেভাবে ছড়িয়ে গিয়েছিল, সেটা আমাদেরকে এই বার্তা পৌঁছায় যে আল্লাহ তাআলা হক যখন প্রকাশ করেন তখন বাতিলের আলো নিভিয়ে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে তার বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। তারপরে কিছুদিন পরেই তার মায়ের ইন্তেকাল হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করান তার মা আমিনা, এরপরে তার দুধ পান করিয়েছেন উম্মে আইমান, যিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম, যাকে তিনি সর্বপ্রথম কুলে নেন। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হালিমাতুস সাদিয়া, এইভাবে 3 জন মহিলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করান। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অলৌকিক মুজিজার ছোটবেলার একটা মুজিজা হচ্ছে হালিমা সাদিয়া, তাকে গ্রহণের পরে তাদের পরিবারে বারাকা চলে আসছিল, তাদের সংসারে শান্তির একটা আকাশচুম্বী বারাকা চলে আসছিল। এভাবে একটা বারাকা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ ভাই আব্দুল্লাহর মাধ্যমে ছোট হওয়ার পরে তিনি ইনসাফ করেন, ডানের স্তনের দুধ তিনি পান করেন এবং বামের স্তনের দুধ আব্দুল্লাহ পান করেন। এইভাবে ছোট হলেও তিনি ইনসাফের পরিচয় বহন করেছিলেন। তারপরে শক্কে সদরের ঘটনা, আল্লাহ নবীর পবিত্রতার জন্য সেটা আল্লাহ তাআলা
দিয়েছেন। এরপরে তার দাদা আব্দুল মুত্তালিবের মাধ্যমে লালন পালন হয়। দাদার ইন্তেকালের পরে চাচা আবু তালিবের লালন পালন করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 বছর হয়, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ব্যবসায়ী সম্পর্কের পরে সামাজিকভাবে আনুষ্ঠানিক 20টা উটের মোহর নির্ধারণ করে বিয়ে সংগঠিত হয়। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 35 বছরের উপক্রম হয়ে কাবা ঘরের নির্মাণের একটা ঝামেলা সম্পূর্ণ করেন তার আল্লাহ তাআলা কুদরতি নেতৃত্বের মাধ্যমে। এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়া আগমনের পরে এইভাবে তারুণ্যের মধ্য দিয়ে নবুয়তের পূর্বের সময় তিনি মক্কায় অতিবাহিত করেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ।